कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपीशतपिता कान्त राधाकान्त नमस्ते। वन्दे ब्रह्मो शिवरज्वं पन्तदत्त सर्वेणां श्रीहरिकृष्णं वन्दे। আজকের যে অনুষ্ঠানটি আপনারা সবাই কম বেশি জানেন, বিবেকানন্দ অনুষ্ঠান মৃত্যুতিথিকে স্মরণ করে অনুষ্ঠানটি আয়োজন। আমরা জন্মিলাম এই থেকে প্রথম জন্ম, ফার্স্ট শিশু, এইবার যে মারা যাবে এই থেকে প্রথম মৃত্যু আমার, এই থেকে প্রথম জন্মিলাম আমি না, এই যে মারা যাবে এইটাই ফার্স্ট শিশু, এইটাই প্রথম আমার ডেট অ্যানিভার্সারি। সন্তানরা বলতে না, এটা তো একবার না, বহুবার তুমি জন্মিত, বহুবার তুমি মারা গেছো। তোমার মনে নাই, আমার মনে আছে। ভগবান বলছেন আমি জানি তুমি কতবার জন্মেছ, কোথায় জন্মেছ, কিভাবে জন্মেছ, এনিমেল আদার্স জলতল উপতল খেতে কোথায় কোথায় ছিল, কতদিন ছিল, সব আমার রেকর্ড আছে। তোমার কাছে একটাও নেই, আমার কাছে রেকর্ড আছে, সব ফাইল করা আছে। এখন তোমার কাছে কোনো কাগজপত্র নেই, তুমি আসছো এমটি হ্যান্ড, ডাবাও হ্যান্ড কে ডান্না দিচ্ছ। তো একদিন খাইতে পড়ছে, ঘুমেছে, মরে গেছে, শেষ। যদি বেসিক্যালি তুমি জানার চেষ্টা করতে তাহলে বুঝতাম আমার মানুষদের সঙ্গে পাশে কুকুরটা দিবার কোথায়, ও তো গায়ে, ও আমিও ঘুমাই, ও ল্যাপ কাছে গায়ে বেশিদের মধ্যে আমি গেলে ডিভান্স থেকে যাই, ডিভান্স আমি তো দিবাই দিচ্ছি, ওখানে আমি বলছি। পশুদের হোক আর মানুষের দেহের মধ্যে অনেক বেশি ব্যবধান যারা আছে। বায়োলজিক্যাল ফর্মের কোনো কোনো জায়গায় মিল আছে, সব জায়গায় মিল নেয়। এগুলো যখন যারা বড় আবিষ্কার ঔষধ, তারা ঔষধ আবিষ্কার করার আগে বানরের দেহের মধ্যে দেয়, ইঞ্জেকশন দিয়ে দেখে যে এই বানরের ওষুধ খাচ্ছে কিনা, না বানর মরছে কিনা, দেওয়ার পরে মানুষের দেওয়া দেয়। কিন্তু পরীক্ষা করে দেখে মানুষের সাথে এটা বই সাদৃশ্যের কথা বানিয়ে এরকম 84 লক্ষ জনিভেদ করে মানুষের জন্য লাভ হয়। তারপরে খেচর তো বলেন অনেক আকাশে থাকে, ভূতল জলের মধ্যে থাকে, মাটির মধ্যেও থাকে, আকাশেও থাকে। জলচর মাছ, তিমি মাছ হচ্ছে সবচেয়ে বড় প্রাণী, জলচর প্রাণীর মধ্যে সবচেয়ে বড়। এইরকম জন্ম গাড়ি চলে গেছে, এইরকম জন্ম অতিক্রম করার পরে মনুষ্যদের লাভ হয়। মনুষ্যদের লাভ প্রফিট থেকে লাভটা কি মনুষ্যদের লাভ? এই দেহে ভগবান লাভের সুযোগ আছে, অন্য কোনো প্রাণী দিয়ে ভগবান লাভের সুযোগ নেই। এবং দুইটা প্রাণী ভগবান লাভ করছে, যার মানসিক দেবনা, সেই দুইটা প্রাণীর নাম আপনারা জানেন, দেখছেন ছবি। কে কে ভগবান লাভ করছেন? দুইটা প্রাণী মানসিক দেবনা, তারা কারা? গরুর পাখি, হনুমান, দুইটা এক্সেপশন বলি। ডিওটি মানুষের মতো নয়, কিন্তু ভগবত ভক্তিতে মানুষকে অতিক্রম করে চলে গেছে অনেক অনেক জায়গায়। মানুষের পূজার মন্দির খুব কম, হনুমানের পূজার মন্দির অনেক বেশি, লন্ডনের দিকে মন্দির আসছে। এই কথাটা কৃষ্ণ ভগবান বলছেন যে তুমি মানুষের দেহ পাওয়ার পরেও যদি তুমি পদমযোগ্য দেহ পাওয়ার পরে ইউটিলাইজ করার কাজে না রাখো, তুমি পশু হয়ে যাবে। আর পশু যদি দেহ লাভ করার পর আমার সবাই যুক্ত থাকে, তাহলে মানুষের যে বেশি মর্যাদা পাবে। এই কথা পুতনাও বলছে যে আমার এই বডিটা তো দেখতেই পাই, প্রাণী কি কাজ করছে তাও জানে না, এত বেশি প্রাণী হত্যা করছে, এইরকম খুঁজে পাওয়া যায় না। তারা তারা পেশেন্ট, সে ডেঞ্জার জন্য ডেঞ্জার, কিন্তু আমার মতো না। এতগুলি বাচ্চা আমি মারছি, এইরকম মারছে তো একটা হয়। এইখানে সবচেয়ে বড় পাপি আমি, আর সবচেয়ে বড় পুণ্যবান আপনাদের তৈরি। আপনাদের যদি ঈশ্বর জন্মেছে তার মা দুজন, একজন যুবতী, একজন যশোদা, কিন্তু ওরা কি আমার সাথে পারবে? ও একটাও ঠিক না, একটাও ঠিক না। আমার পরে গিয়ে দেখছি
আমি কৃষ্ণকে মারবো এই ইনফরমেশন সংবাদটা আমাকে কি দিচ্ছে? কংস দিচ্ছে মারার জন্য। আমি প্রিপেয়ার দেন জানি সঙ্গে রেডি হয়ে গেছে মারার জন্য। এইখানে কংসকে লাভ বেশি হচ্ছে আমার। কি লাভ হচ্ছে? কংস যখন বলছে কৃষ্ণকে মারতে হবে বাবা ভাবে নিয়ে দিই, তখন থেকে আমি কৃষ্ণের মূর্তিটা না ভাবছি কখন ধরবো কখন মারবো, লাভটা আমার আছে। সারাদিন ভর আপনার কৃষ্ণের মূর্তিটা না হৃদয় লাগিয়ে কোথা দিল, তাহলে যশোদা মার না দেবকী মারতে আমার যোগ্যতা কম। ওরা কোয়ালিফাই না, আমি কোয়ালিফাই। ওদের চাইতে আমার যোগ্যতা অনেকখানি বেশি। কৃষ্ণকে মরবে না আমি বলবো, তাও আমি জানি। এই জন্য মরার আগে কৃষ্ণকে বলছি যে আমি তোমার বাড়ি যাবো মারবার জন্য। ইসলাম বিশ্বকে নিয়ে গেল প্রয়োজন, এই বিষ তুমি মরবে না, মরবো আমি। মরার জন্যই যাবো, মরার জন্য যাবো কেন? লাভটা কি আমার প্রফিটটা কি? আমি যখন তোমাকে মারতে যাবো তখন তো তুমি আমাকে মারবে, আমি অপেক্ষা আছি তোমার হাতে আমি মরবো। আর মরার আগে আমার যে এগ্রিমেন্ট শর্ত বলি শোনো, তুমি আমাকে আগেই মেরে দেবে না। আমি তোমার বদন ফান লাগিয়ে থাকবে এরকম করে, তোমার চোখ দিয়ে জল যাবে, নয়ন থেকে জল যাবে, তোমার কারণ কারণ ভৌত পরিষ্কার হবে, তখন আপনাকে মেরে দিও। আমি যতক্ষণ না পর্যন্ত তোমার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে না থাকি, আমার চোখ দিকে জল না ধরে, তখন মারবে না। আমার সমস্ত ভাব ফেলে দেবো তোমার কারণে, তখন তুমি আমাকে মেরে দিও। বলতে আমাকে রাজা আর শরীরের সুগন্ধ রাজধানী ফেলে লোকেন, আমাকে কোনো পুণ্য নেই, সর্ষে পাই মনে নেই। এত পাপি হওয়ার পরেও আমাকে ঘোরা দেওয়ার পর কেন সুগন্ধ হল? ওদের উত্তর দিতে যে একটা যোগ্যতা পৃথিবীতে কারণ না, সেই যোগ্যতা আমাকে কৃষ্ণের পক্ষে কক্ষণে আমি মারা গেছি, আর পৃথিবী আর কেউ নেই। এখন যদি আমার আপনারা নাম ভুল করেন আপত্তি করবো, আমাকে পুতনা বলছেন আপনার পবিত্র না। এখন কৃষ্ণ বলে নিয়ে আমাকে মারা গেছি, এখন কি অপবিত্র? এখন কি আমি পুতনা? আমার নাম বলতে আমি পুতনা শব্দকে এখন অ্যাপ্রোপ্রিয়েট না। কৃষ্ণ পক্ষে নিয়ে মারা গেছে ইতিহাসে, আমি তো রাখতে আছি। এই কথাটা গীতাতে কৃষ্ণ ভগবান বলেন, অপিতে সুদরাকার অততম অনন্য ভাব সাদের বা সাম্য ব্যবহৃতি হিসব অতি দুরাচারও আমার কারণে শরণাগতি গ্রহণ করে, আমি তাকে রক্ষা করি, আমি তাকে ছুড়ে ফেলে দেই না। পুতনের কথা কিন্তু অত্যন্ত ডিফুলটে। আমাদের সাধারণ মানুষরা প্রতিনিয়ত আমরা ভুলক্রমে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা ভুল করে থাকি। একমাত্র পুতনার দিকে তাকালে বোঝা যায় যে পুতনাকে ভগবান কত করুণাময়, কত কৃপাময় তার প্রতি। এই কথাটা মহাপ্রভু বলছেন, তোমার যোগ্যতা নাই, গ্রন্থাদি পাঠ করে অনেক জ্ঞান রাখবে না। এই যোগ্যতা তোমার থাকলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে। একটা সহজ ব্যবস্থা করে দিই, হোমিওপ্যাথিক ডোজের ঔষধের মতো, তো হাই পাওয়ারফুল। বলছে আমিও যা আমার নামও যাই, নাম নামাকারীকে সর্বশক্তি স্কার্পিত নিয়মিত স্মরণ হবে। আপনি বিদেশ দিয়ে মন্ত্র পাবেন, ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়া রিয়া প্রচোদয়াৎ। এটা পাওয়ার না পারেন তাহলে ভগবান পাবেন না, এরকম কথা নাই। যদি পারেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এই কথা ভগবান সমস্ত ভালোবাসা দিয়ে আমাকে রাখো। আমিও আমার নাম নাম নামাকারী নিজের সর্বশক্তি কাল্পিত নিয়মিত সাধারণ পাল। এটা করার জন্য সমাবেশের জায়গা নেই। দিন রাত সকাল দুপুর এভরিওয়্যার। লক্ষ্মী পুজো করতে গেলে পূর্ণিমা লাগবে, কালী পুজো করতে অমাবস্যা লাগবে, হরিনাম করতে গেলে তিথি লাগবে, সহজ করে দিতেন মহাপ্রভু নাম প্র্যাকটিস করাচ্ছেন। গীতাদের মধ্যে কথাটা আপনারা শুনছেন, অন্তকালে সারা মুক্তকালে আরাম। অভ্যাস করা যদি না থাকেন, আমার এই দেশ ব্যবহারে মাথা কোনো সুযোগ নেই। দেশ হয়ে গেছেন যত বড় মাইনের দিলে কোনো কাজে লাগবে। আপনারা তো ফরিদপুর জেলার আসেন, একটা লোকের নাম যাচ্ছে, নাম শুনতো ছবি দেখান, ছবিতে আছে একটা ছবি রাজেন্দ্র বলে, লোকটার নাম কি
যিনি রাজনীতি করছেন অম্বিকা মজুমদার, অল ইন্ডিয়া কংগ্রেস প্রেসিডেন্ট